কি করে বাড়ি ফিরিস দেখব। কল্যাণ ব্যানার্জির এই চরম হুঙ্কার ডানকুনিতে বাবা তুলে চ্যালেঞ্জ করলেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার সংশোধনী কার্যক্রম শুরু হতেই রাজ্য রাজনীতিতে পারদ চরমে। এই ভোটার যাচাই প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির এই বাদ ইতিমধ্যে তীব্র বাতানুবাদে পরিণত হয়েছে। সম্প্রতি ডানকুনি এলাকায় এক জনসভায় তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির প্রকাশ্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, আয় সুকান্ত, আয় শুভেন্দু, কি করে বাড়ি ফিরিস দেখব। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার যদি সত্যিই চান তবে যেন কোনো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যেমন সিআইএসএফ বা অন্য কোনো সুরক্ষা ছাড়া ডানকুনিতে এসে ভোটারদের মুখোমুখি হন। তার কথায়, নোটিশ দিয়ে ডানকুনিতে আসুক পুলিশ ছাড়া, আমরাও পুলিশ ছাড়া থাকব। কল্যাণ ব্যানার্জির এই উস্কানিমূলক ও হুমকারের সুরের বক্তব্য দ্রুত রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তার চ্যালেঞ্জটি ছিল অত্যন্ত কঠোর। তিনি বলেন, নোটিশ দিয়ে আসুক, ডানকুনিতে আসতে বলছি। কোনো সিআইএসএফ ও কোনো বিএসএফ জওয়ান ছাড়া আসতে বলো, বাড়ি ফিরে যেতে দেব না। ওর কোন বাবা ওকে বাঁচায় আমি দেখব। ওর শিশির বাবা না অমিত শাহ বাবা বাঁচায় আমি তাও দেখব। ও লোক ছাড়া আসুক, আমি আমার লোক নিয়ে যাব না। শুভেন্দু সুকান্ত আসুক, ফিরতে পারবে না। এই ধরনের প্রকাশ্যে হুঁশিয়ারি রাজনৈতিক নাটকীয়তা বহুগুণ বাড়িয়েছে। বিরোধীরা এটিকে হুলিগানিজম বলে তীব্র সমালোচনা করেছে এবং সরকারি কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি অংশগ্রহণের বিষয়টিকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছেন। বিজেপির পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জির এই বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে। দর্শক, একজন পশ্চিমবঙ্গের স্বাধীন বাসিন্দা হিসাবে এইভাবে একজন নেতা নেত্রীদের মধ্যে তৃণমূল ও বিজেপির যে দ্বন্দ্ব, বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের মধ্যে এই যে রাজনৈতিক দ্বন্দ্ব, একে অপরকে হুমকি দেওয়া, সেটিকে সত্যি রাজনীতি আঙ্গনে সত্যিকারে কি যুক্তিযুক্ত? অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে মন্তব্য করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।